আসসালামু আলাইকুম। আমি রেসিপিজ বাই রাইসাস মম ঢাকা থেকে বলছি। আজ আপনাদের মাঝে নিয়ে এলাম নুসিলা। খুবই সহজে বাসায় বানাতে পারবেন নিউট্রেলা বা নুসিলা রেসিপি। তো খুবই অল্প সময়ে সহজে এই রেসিপিটা করতে পারবেন বাসায়। মাত্র হাতে গোনা 200 টাকা খরচ হবে। একটা বাজারে নুসিলা কিনতে গেলে 500 গ্রাম একটা নুসিলা কিনতে গেলে প্রায় 700 থেকে 750 টাকার মতো খরচ হয়। তো আমরা বাসায় যদি সহজে বানিয়ে নিতে পারি তাহলে খুবই ভালো হয়। বাচ্চাদের অনেক ফেভারিট খাবার, সকাল বিকেলে ব্রেডের সাথে খাওয়া যায়, প্লাস রুটি দিয়েও খাওয়া যায়। তো দেখতে থাকেন। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না প্লিজ। বাচ্চাদের খুবই প্রিয় একটা খাবার, তো বড়রাও খেতে পারবে। আমিও খেয়ে নিচ্ছি, খুবই মজা হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি খাচ্ছি। তো আমি শুরু করে নিচ্ছি। আজকে প্রথমেই আমি বাদামগুলোকে একটা প্যানের ভিতরে ভালোভাবে টেলে নিচ্ছি। আমার বাদাম টেলে নেওয়া হয়ে গেছে। অফ ক্যামেরায় আমি বাদামগুলো ভালোভাবে টেলে নিয়ে এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখেন হাতের একটু হালকা একটু চাপের সাথেই বাদামগুলো খোসাটা উঠে আসছে। খোসা আমি ভালোভাবে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়ে এখন এগুলাকে একটা ব্লেন্ডার জারে এগুলোকে ব্লেন্ড করে নেব। প্রথমে বলে নিচ্ছি, আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে আমার সাথে থেকে যেতে পারেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করে রাখবেন। তাহলে আমি যখন এই ভিডিও ছাড়ব তখনই আপনার মোবাইলে নোটিফিকেশান পৌঁছে যাবে। আপনি আপনার সময় সুযোগ মতো দেখে নিতে পারবেন। সাথে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো আমি আমার বাদামগুলোকে ব্লেন্ড করে নিচ্ছি। আমার বাদামটা ব্লেন্ডার জারে ব্লেন্ড করা হয়ে গেছে মোটামুটিভাবে। এরপরে আমি পরের স্টেপ নিচ্ছি। এগুলোকে খুলে আমি চামচের সাহায্যে এগুলোকে ভালোভাবে ঘুরিয়ে গাড়িয়ে ঠিক করে দিচ্ছি। তারপর আমি এখানে বাদামের সাথে আমি প্রথমে মিক্স করতেছি বাটার। এই যে ছোট ছোট বাটার আছে আমার কাছে, এই বাটারগুলো এরকম বাটার থেকে আমি 3 পিস বাটার দিচ্ছি এখানে বাদামের সাথে। 3 পিস বাটার দেওয়ার পরে আমি চিনি দিব, বাটারগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে আমি আমার ব্লেন্ডার জার যেটা ছোট, ওটার ভিতরে বাদামগুলো ব্লেন্ড করে নিচ্ছি। তারপরে সব ধরনের উপকরণ দিতেছি, দেখতেই পারতেছেন। এই জারটাতে হবে না, তো আমি আমার বড় ব্লেন্ডার জার যেটা ওটার ভিতরে আমি ট্রান্সফার করে নিলাম। দেখতে পাচ্ছেন এখানে হবে না। আমি 3 টেবিল চামচ চিনি মিক্স করছি। এই যে দেখেন ঘুরতেছে না, দেখি আমি পরে এটা বের করে ফেলছি। এখন বড়টাতে দিয়ে দিলাম। সাথে আমি সয়াবিন তেল দিলাম। একটা কাপের 4 ভাগের 3 ভাগ আমি সয়াবিন তেল দিয়ে দিলাম। দিয়ে আমি মিক্স করতেছি। আমার সব ধরনের উপকরণ মিক্স করা হয়ে গেছে, ব্লেন্ড করে নিলাম। আমার নুসিলা রেসিপি ডান। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে দেখতেই পাচ্ছেন। পরে আরেকবার আরও কিছুক্ষণ একটু ব্লেন্ড করে নিয়ে লাস্ট স্টেপ শেষ। তো এখন আমি আমার নুসিলার জারগুলোতে ঢেলে নেব এগুলো, তারপর আপনাদেরকে দেখিয়ে দেব। আমি ফ্রিজে রাখছিলাম 4 ঘন্টা, পরে আমি পাউরুটি দিয়ে এভাবে আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে কেমন হয় দেখতে। খেতেও অনেক টেস্ট হয়েছে মাশাআল্লাহ। এখন আমার দুটো জারে ঢেলে নিব। তো একটা জার ফ্রিজে রাখবো আর একটা জার বাহিরে রাখবো। বাহিরে রাখলে কেমন আপনাদেরকে দেখিয়ে দেব। ফ্রিজে থাকবে, পরে আবার লাগলে বের করে খাবে আর কি সবাই। তো 2 ভাগে রাখতেছি, দেখতেই থাকেন। যদি আমার আজকের রেসিপি ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থেকে যেতে পারেন। আমার ছোট্ট চ্যানেলটিকে আপনারা বড় করে দিবেন। আমার পাশে থেকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকেন, সুস্থ থাকেন। আগামী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।